বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নির্ভুল উত্তর দেওয়ার পেছনে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশের হাজারো ফ্রিল্যান্সার। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, শুধু এআই কে প্রশিক্ষণ দিলেই হবে না, ভবিষ্যতে নিজেদের এআই ভিত্তিক প্রযুক্তি ও পণ্য তৈরি করতে হবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশি কর্মীরা এআই মডেলের তথ্য সাজানো, ভুল সংশোধন, উত্তর মূল্যায়ন, ছবি ও শব্দ শনাক্তকরণ, কথোপকথনের মান যাচাই এবং নিরাপত্তা পরীক্ষা এসব গুরুত্বপূর্ণ কাজ করছেন। এর ফলে এআই আরও নির্ভুল ও কার্যকর হয়ে উঠছে। বাজার বিশ্লেষকদের তথ্য বলছে 2025 সালে এআই ডেটা প্রস্তুতের বৈশ্বিক বাজারের আকার ছিল প্রায় $237 কোটি। 2034 সালের মধ্যে তা বেড়ে প্রায় $3,000 কোটি পৌঁছাতে পারে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে 15,40,00,000 থেকে 43,50,00,000 মানুষ এআই প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন অনলাইন কাজে যুক্ত। বাংলাদেশেও এই খাত দ্রুত বাড়ছে। সরকারি হিসাবে দেশে প্রায় 6,50,000 ফ্রিল্যান্সার রয়েছেন, যারা 2024-25 অর্থ বছরে $72,50,00,000 বৈদেশিক আয় করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এআই এর অনেক সহজ ও পুনরাবৃত্তিমূলক কাজ দ্রুত স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে শুধু এসব কাজের ওপর নির্ভর করলে কর্মসংস্থান ও আয়ের ঝুঁকি তৈরি হতে পারে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাবিল মোহাম্মদ বলেন, এআই প্রশিক্ষণের কাজ ভালো সূচনা হলেও এখনই উচ্চ মূল্যের প্রযুক্তি, নিজস্ব এআই পণ্য ও সেবা উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। অন্যথায় বাংলাদেশ শুধু কম খরচের শ্রম সরবরাহকারী দেশ হিসেবেই থেকে যাবে। বিশেষজ্ঞদের মতে গবেষণা, নীতিগত সহায়তা এবং সরকারি বেসরকারি যৌথ উদ্যোগই পারে বৈশ্বিক এআই বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।